আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এরকম YouTube ইন্টারভিউ অথবা আপনার নিজের নাম অথবা আপনার প্রিয় মানুষের নামটা এভাবে কিভাবে লিখবেন। অনেক সুন্দর হয় কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হইছে। লেখার পিছনে ঠিক আছে কালারগুলা কিন্তু একদিক থেকে আরেক দিক মুভ করতেছে। তো আপনি যদি এভাবে আপনার চ্যানেলের ইন্টারভিউ অথবা আপনার প্রিয় মানুষের নাম, আপনার নিজের নামটা এভাবে লিখতে চান তো সেটা কিভাবে লিখবেন? তো আমার এই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করি। এইরকম ইন্টারভিউ তৈরি করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে আপনাদের ফোনের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। তো আমি আমার ফোনে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে আসলাম। তারপরে এখান থেকে আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো আমি প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনাদেরকে এখান থেকে যেকোনো একটা রেশিও সিলেক্ট করে নিতে হবে। তো আমি নেব 16:9। আপনারা যেটা আপনাদের ভালো লাগে যেটা দিয়ে করতেছেন সেটাই করতে পারবেন। তো আমি এটা নিলাম। নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া বলে একটা অপশন আছে। মিডিয়াতে একটা ক্লিক করবেন। তারপর ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে। ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিবেন। তো আমি ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তারপর ব্যাকে চলে আসবেন। তারপর এই লেয়ারটাকে একটা ট্যাপ করবেন। তারপর এরকম হয়ে যাবে। তারপর আপনি যতটুকু রাখতে চান আপনি 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট যতক্ষণ রাখতে চান ঠিক ততটুকু এই লেয়ারটাকে টান দিয়ে বড় করে নিবেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এটাকে মাত্র 11 সেকেন্ড করে নিলাম। তারপর ব্যাকে চলে আসবো। আসার পরে এখন আপনাদেরকে আপনার যেটা লিখতে চান, আপনার চ্যানেলের লোগো দিয়ে লিখতে চান বা আপনার চ্যানেলের নাম লিখতে চান বা আপনার প্রিয় মানুষের নাম লিখতে চান বা আপনার নিজের নাম লিখতে চান। আপনি যেটাই লিখতেছেন না কেন এখানে আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। তারপর টেক্সট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই টেক্সটে একটা ক্লিক করতে হবে। তারপরে আপনার এখানে আপনি যেটা লিখতে চান সেটা লিখে নেবেন। তো আমি এখানে ধরুন ইউটিউবে লিখবো। ইউটিউব লিখে নিলাম। তারপর ওতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এটাকে একটু টান দিয়ে বড় করে নিব। এই লেয়ারটাকে সমান করে নিব ব্যাকগ্রাউন্ডের সমান। তারপরে লেখাটাকে যদি আপনারা মোটা চিকন করতে চান তো সেক্ষেত্রে এখানে এ বলে ছোট হাতের একটা আছে, বড় হাতের একটা আছে। এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অনেকগুলা অপশন চলে আসবে, অনেকগুলা ফন্ট চলে আসবে ইংলিশ। তো এখান থেকে আপনি যেটা দিতে চান। তো আমি ১ম টা দিব। আমার লেখাটা একটু মোটা রাখবো তো সেজন্য আমি ১ম টাই দিব। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে বড় ছোট করে নিতে পারবেন। আপনাদের যেমন ভালো লাগে। ধরুন আমি এতটুকু রাখলাম। এতটুকু রাখার পরে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন ঠিক আছে? ১ম এ যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তারপর দেখতে পাচ্ছেন WIPE রাইট। ঠিক আছে? ওয়াইপ রাইট এখানে একটা ক্লিক করবেন। তাহলে লেখাটা একদিক থেকে মুভ করে আরেক দিক আসবে। ঠিক এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাও দিতে পারেন। তো আমি এটা দিয়ে দেখাবো আমি আপনাদেরকে। তো আপনারা যদি এটা ভালো লাগে এটা দিবেন। আর আপনারা যদি অন্যভাবে করতে চান এখান থেকে অনেকগুলা পেয়ে যাবেন। রাইট থেকে, নিচ থেকে, উপর থেকে অনেক দিক থেকে আসবে অ্যানিমেশনটা। তো আপনি যেটা রাখতে চান তো সেটা দিয়ে দিবেন। তারপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা আবারও এখানে একটা ক্লিক করবেন। তারপর সবার নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন কলম আইকন এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনি যে জায়গায় ব্ল্যাক স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে আপনার হাত দিয়ে দাগ দিবেন। ধরুন আমি এভাবে দিলাম। আপনারা এভাবে হাত দিয়ে দিবেন। তারপর আমি এখান থেকে কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করে অন্য কালার দিব, রেড কালার দিব। যেহেতু একটা ব্ল্যাক দিয়েছি তো আপনারা এরকমভাবে এখান থেকে কালারগুলা চেঞ্জ করে যেমন হলুদ দিব। আপনাদের যে কালারটা ভালো লাগে। আপনারা এখানে চাইলে অনেকগুলা কালার দিতে পারবেন। আপনারা যদি চান এই লেখাটাকে এখান থেকে এই দাগটাকে মোটা চিকন করবেন তাহলে এখানে একটা ক্লিক করবেন। ধরুন এখানে আমি আরেকটু চিকন করে দিব। তো এখানে একটা ক্লিক করলাম। তারপর এখান থেকে ধরুন একটা হোয়াইট নিলাম। আপনাদের যেটা ভালো লাগে আপনারা যেভাবে দিতে চান, ঠিক আছে? তো আমি ধরেন এই কয়টা দিয়ে আপনাদেরকে দেখাবো। বেশি দিব না। ধরুন এই কয়টা দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন ব্রেকে চলে আসবো। তারপর এই লেয়ারটাকে একটা ট্যাপ করব। তারপর এটাকে বিডু সমান করে দেব লেয়ারটা। তো বিডু সমান লেয়ারটা করে দেওয়ার পরে ১ম এ চলে আসবেন। আবার ওই লেয়ারটাতে একটা ক্লিক করবেন। লেয়ারটাতে ক্লিক করার পরে আপনারা একটু নিচে চলে আসবেন। সবার নিচে এখানে দেখতে পাবেন বেল্ডিং বলে একটা অপশন আছে। বেল্ডিং এখানে একটা ক্লিক করবেন। তারপর সবার নিচে চলে আসবেন। তারপর দেখতে পাচ্ছেন ডার্কেন এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে এটা কিন্তু হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। তো ভিডিওটা প্লে করার পরে দেখতে পাচ্ছেন লেখার নিচে কিন্তু আমার মানে হোয়াইট কালার লেখার পিছনে কিন্তু অনেক ধরনের কালার হয়ে গেছে। তো আপনি যদি পিছনের কালারটাকে মুভ করাইতে চান তো সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনার ওই লেয়ারটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো বাম পাশে দেখতে পাচ্ছেন একটা চাবি আইকন আছে। তো আমি চাবিতে একটা ক্লিক করলাম।
চাবিতে একটা ক্লিক করার পরে ওই যে লেয়ারটা উপরে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার হয়ে আছে, এই লেয়ারটাকে আমি ধরে একবার প্রথমে নিয়ে আসবো। ধরুন এই জায়গায় নিয়ে আসলাম, একটু লেয়ার সামনে নিয়ে যে জায়গায় লেখাটা আছে, তো ধরুন আরেকটু এদিক যাবে, কারণ ওয়াইটার শুরুতে যেতে হয়। ধরুন এটা এখানে রাখলাম। রাখার পরে আপনি একটু সামনে যাবেন, এতটুকু সামনে আসলেন। তারপরে লেয়ারটাকে একটু সামনে নিবেন। আর উপরে যে স্ক্রিনে যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে ধরে একটু সামনে আনবেন। ধরুন আমি এতটুকু আনলাম। তারপরে আবার একটু দেব, তারপরে আবার দিব। এতটুক দিলাম, এখন একটু বড় দিলাম। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। তারপরে এই লেয়ারটাতে আবার ক্লিক করলাম, আবার এতটুকু আনলাম। তারপরে আবার কতটুকু দিলাম, তারপরে আবার এটা কতটুকু আনলাম। তারপরে এর নিচের লেয়ারটা একটু নিলাম। তারপরে এই লেয়ারটা একটু আনলাম। তারপরে এই লেয়ারটা একটু দিলাম। তারপরে এই লেয়ারটা একটু আনলাম। এটা একটু দিলাম, এটা একটু আনলাম, এটা একটু দিলাম। এভাবে আপনারা সম্পূর্ণটা করে নিবেন। তো আমি সম্পূর্ণটা করে নিলাম। তো এখন ব্রেকে চলে আসবো। ব্রেকে আসার পরে এখন আমি এটাকে প্লে করে দেখব যে আসলে হয়েছে কিনা। ধরুন এই প্রথমে ইউটিউব লেখা আসলো। দেখতে পাচ্ছেন, তারপরে কিন্তু পিছনে কিন্তু লেখাটা খুব সহজে মুভ করতেছে। তো আশা করি বুঝতে পারছেন যে ব্যাকগ্রাউন্ডের পিছনে এই লেখাটা কিভাবে মুভ করাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।